10টা 11 মিনিট সময় এখন বাজে হলো রাত্রকালীন। এইখানে নেট যোগাযোগ করি আমি। একটি ভিডিও আপলোড দিই যে জন্য, তা হলো একটা সলা পরামর্শ। আমার ভিডিওটা যেন আপনারাও সবাইকে দেখাতে পারেন, যা কিসের জন্য তা আমি বলে নিচ্ছি, আপনারাও বলে নিতে পারেন। তাহলে যদি নাই বলেন তো বলেই তারপর আমি যে ভিডিওটা এখন আমি করতে যাচ্ছি তাতে আমার বক্তব্যটা আমি রাখি। যেমনটা হলো, আমি হলাম এখন আমার গানের সমগ্র বিশ্বের একমাত্র গভর্নমেন্ট প্রধান প্রতিরক্ষা বাহিনী। তাতে ভোটে যারা গভর্নমেন্ট হয়েছিল তারা এখন বলিদান। তাদেরও সঙ্গে সাথে থাকতে পারে যারা একই সাথে হয়তো চাইতেও পারে যে না আমরাও তাই হব। তো এখন আমার একদম আপন মামা, তাদের সাথে আমাদের একটা জমাজমির রেশারেশি ছিল, কিন্তু মামা হলেও রেশারেশিটা এমনভাবে ছিল যে এই ছোটোবেলা থেকে তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তো এই চেষ্টা আর কি যাকে বলা হয় যে শেষটা, এই চেষ্টায় আসলে ধরে নেওয়া হয়েছে এখন আমার পক্ষ থেকে যে এটাই শেষটা। যে পর্যন্ত না তারা আমার এই কর্মসূচিটাতে বলিদান হবে সে পর্যন্ত তার শেষ হবে না আমার পক্ষে। আমার পক্ষে তার সম্পাদন হবেই না। এই ভিডিও তাই সাক্ষী আর কি, যে অদ্যাবধীয় আপনার ওই একই আর কি রেশারেশিটাই ভিডিওটাই একমাত্র আমার পক্ষে এখন। তো আমি তার পরে যারা আর কি মনে করেন তাদের আমাদের আমাদেরটা বলতে হবে না, মানে এখন সেই পক্ষে আর কি মনে করেন যে বলা বলিটা, যেমন আমার নানার ভাই ছিল, তারপর নানিরও, এরা যদি আমাকে আমার মানে পক্ষে না হোক প্রোগ্রামে আর কি সমর্থনে বিশেষ করে নানির পক্ষের যে ভাইয়েরা, তাদের যে গোষ্ঠী, তারা তো মনে করেন যে এই আপন জনই আর কি মনে করেন আমার কর্মসূচিতে মনে করেন যে একটা এমনভাবে যা আমার ভিডিও নির্দেশ করে, যেমন সময়টা হলো যা যেটা বলা হলো, তো এইরকম 10টার কাটার সাথে 11 এতে তারা বেজে আছে ঘড়ির কাটার মতো। তো এখন তার প্রতিফলন এখন আমার ওই মামাদের বলিদান হলো পরে সাথে ওই যে ওই নানির ভাইদের পরিবার
মানে গোষ্ঠীর আর কি, তারাও বলিদানি হবে এতে। তো তারা কি তা হবে না? এটা এর মধ্যে আমার সাথে দেখা হয়েছিল সেই পক্ষের একজন খালার সাথে। তো এখন আমার প্রত্যাশা তারা এইটাই আর কি, যেমন বলিদান হতেই তারা তদুপরি বক্তব্যটা কিন্তু এই পর্যন্ত যে যারা বলিদান হবে তাদের কিন্তু এই যে সামনের একটা ঈদ আছে, এই ঈদটা আর নাই, ঠিক আছে? তো যদি নাই থাকে তাহলে সেই খালারাও নাই এই বলিদানে। তো তারা কীভাবে পথিমধ্যে এখন একটা ইয়ের মতো যেখানে যে চলছে, এখানে দেখা যায় কতটুকু দেখা যাবে আমি জানি না, রাত্রে অন্ধকার এখানে শুধু একটা বাল্ব, একটা ব্যাং, একটা ব্যাং, এই যে এই যে এই যে এই যে এই যে একটা ব্যাং, হ্যাঁ, এই দিক দিয়ে আমার পায়ের কাছ দিয়ে এই দিক দিয়ে এই যে এখনো দাঁড়িয়ে আছে ভালো মতো, মনে হয় সম্ভবত ভিডিওতে উৎসব না কি মন মানসিকতা কি জানি না। তো এখন যেমন ধরেন যে আপনার কথা হচ্ছে তাই ভারতীয়দেরকে আমি বিশেষ করে আমি এটা জানাচ্ছি যে তারা এই বলিদানে সদল বলে যদি পুলিশদেরকে ঠেকায় তাহলে বর্ডারের সীমান্তের ধারে যারা ইন্ডিয়া থেকে তাদের ক্ষেত খোলা দর্শন পরিদর্শনে আসা যাওয়া করে আর কি, তাদের উপস্থিতিতে এবং আমাদের হলো এদের উপস্থিতিতেই আমরা সেখানে বর্ডার সিকিউরিটিরা বাংলারা আর কি যারা আছে তাদেরকে আমরা আমাদের সমবেদনা জ্ঞাপন করতে পারি। এবং যারা এইগুলা আমাদেরই গোষ্ঠীমিত্র, তো আর অপর লোক হলো যেমন বাংলা বর্ডার সিকিউরিটিরা, আরও যারা ছোটরা আছে আমাদের এই পক্ষের আত্মীয় স্বজনেরা, তাদেরকে আমরা ধরেন যে বাংলা বর্ডার সিকিউরিটি তার কাছে তো আর আমাদের এইসব আত্মীয়রা কিছুই না। তো যারা ছোটো মতো তাদেরকে একটু আদর যত্ন করে বলিদানে আমরা সম্পূর্ণ শাসন করতেই পারি। তো তাহলেই বাংলা বর্ডার সিকিউরিটিরাও তাই মেনে নেবেও। এই ভিডিওর উপস্থিতিতে আপনারা আপনাদের সদল বলেও অগ্রগামী হয়ে ভারতের যে বর্ডার সিকিউরিটি আছে তাদেরকে একটু ভিডিও তাকে দেখিয়ে সেইভাবে আপনাদের পক্ষের যে আগমন বার্তাটা আমাদের নেপথ্যের পরিপূর্ণ ঠিকানা করা যে বলিদানটা আমরা এই আসছে ঈদের আগে করে ফেলতে পারব। তো ঠিক আছে, এইভাবেই এই ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ।